চলন বিল হচ্ছে রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, এই 4-5টা জেলা মিলে না চলন বিল। এই চলন বিল হচ্ছে এই এলাকার, এই এলাকা না, বাংলাদেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা বিল, যে বিলে প্রতি বছর অসংখ্য মানুষ নৌকা ডুবিতে মারা যেত। এখন পরিবেশ সময়ের কারণে পরিবর্তন হয়েছে। এখন হয়তোবা আগে যেরকম পথ ছিল না, পানি ছিল পথ, এখন রাস্তাঘাট এত বেশি হয়ে গেছে, এখন সে অবস্থা নেই। তবে চলন বিলের সেই নাম এখন আছে। এখানে শত শত টন মাছ উৎপন্ন হয় এবং আমি মনে করি পরিকল্পনার অভাবে আমি বিশ্বাস করি এই বিলের মাছ দিয়ে বাংলাদেশের আমার মনে হয় অর্ধেক চাহিদা পূরণ করা যাবে। কি আমি ঠিক বললাম কিনা বলেন? এই চলন বিলের মাছ একসময় কলকাতা গিয়েছে, একসময় ভারতের রাজধানী দিল্লিতে গেছে, আর এখন তো ঢাকা যায়। তা আমি আমার ছোট ভাই টুকুকে বলতে চাই, যেহেতু এর আগে যারা আওয়ামী লীগের শাসন আমলে যারা ছিল, তারা তো ওই দেশটাকে দেশের জন্য কোনো কাজ করেনি, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেনি, দেশের মঙ্গলের জন্য কোনো কাজ করেনি। তারা অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা আছে, ভোটার বিহীন ভোট ছাড়া তারা ক্ষমতা গেছে, ভোট লাগেনি, দিনের ভোট রাত্রে করে তারা এমপি হয়েছে। এই জন্য জবাবদাহিতা ছিল না, তারা মানুষের জন্য কাজ করার প্রয়োজনীয়তা মনে করেনি, যার জন্য তারা কি দরকার নাই, মানুষের প্রয়োজন, আবার ভোটের সময় গিয়ে মানুষকে বলতে হবে, কাজ করতে হবে, মানুষের মন জয় করতে হবে, এই প্রয়োজনীয়তা বোধ আওয়ামী লীগ করে নাই। তাই আমরা মনে করি যে বর্তমান তারেক রহমানের সরকার, আমাদের নেতা ক্ষমতা গ্রহণের পর থেকে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো বাংলাদেশের মানুষকে দিয়েছিলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন শুরু করে এমন কোনো প্রতিশ্রুতি নাই যেগুলো বাস্তবায়িত হচ্ছে না। আমি মনে করি যেহেতু উনি প্রধানমন্ত্রী হয়ে, এই যেখানে মন্ত্রী সাহেবরা আছেন, আমি তো জানি কোন মন্ত্রী ঘুমাতে পারে না, ওনাদেরকে প্রতি সপ্তাহ 1 মাসে হোক তাদেরকে মন্ত্রণালয়ের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবগত করতে হয় এবং প্রধানমন্ত্রী খুঁটিনাটি যখন যেটা প্রয়োজন প্রতিটা মন্ত্রণালয়ের মন্ত্রীরা, আমার তো মনে রাত্রে কেউ ঘুমায় না। এবং আমি বিশ্বাস করি এই ধারা অব্যাহত যদি থাকে, আগামী দিনে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে সময় লাগবে না। এবং তারেক রহমানের চিন্তা চেতনা, উনি লন্ডনে ছিলেন ঠিকই, উনি যে জ্ঞান, যে অভিজ্ঞতা অর্জন করেছেন, এই জ্ঞান আর এই অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য আজকে প্রয়োগ করছেন। আমি বিশ্বাস করি উনি প্রতিটা মন্ত্রণালয় নিয়ে, প্রতিটা বিষয় নিয়ে উনি থিসিস করেন, অ্যানালাইসিস করেন এবং সেটা কিভাবে প্রয়োগ করতে হবে, কিভাবে বাস্তবায়ন করতে হবে, সে ব্যাপারে পদক্ষেপ নেন। তা আমি বিশ্বাস করি আজকে টুকু সাহেব এখানে আসছে, আপনারা যে ডিমান্ডটা করেছেন কি ফিশ প্রসেসিং সেন্টার, আমি গাড়ির মধ্যে বলেছি, উনি বাই দিস টাইম ওনার মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলেছেন। আমি আশা করি ইনশাল্লাহ দ্রুত, কেন আগামী এই বাজেট হবে 7 তারিখের পর, আগামী অর্থ বছরে আপনাদের এই ফিশ প্রসেসিং সেন্টার বা যে যেটা আপনারা চাচ্ছেন এটার ব্যবস্থা ইনশাল্লাহ করব। এবং আমি চাই আমার টুকু সাহেব এসেই আনুষ্ঠানিকভাবে এই পানি কি চলন বিলের মধ্যে এই এলাকায় এসে এটার উদ্বোধন করবে বলে আমি বিশ্বাস করি। ভাইয়ার আমার, আমি আরেকটা কথা বলে শেষ করব। আমি আসলে অনেকদিন এই এলাকা আসিনি, আমি আসতে গিয়ে যত পুকুর দেখলাম, আমার জীবনে এত পুকুর দেখিনি। নয়ন তো বললো আগে ছিল 200 পুকুর, এখন পুরো 2000 উপরে পুকুর। হ্যাঁ, 2000 প্লাস। ভাই এটা এত পুকুর, আমি তো একটা মাছও পাই না ভাই, এটা বুঝলাম না ভাই। আপনি তো দেন আপনার পুকুরের মাছ, এই এলাকার কোনো মাছই আমি পাইলাম না, এটা আবার কেমন কথা ভাই? এত মাছ, যাই আমার মাছ দরকার নাই। আমি চাই এই মাছ, আমরা চাই
বাংলাদেশের মানুষের চাহিদা এই গুরুদাসপুর এই চাপিলার মানুষ যেন পূরণ করতে পারে, এর জন্য যা যা দরকার সর্বোচ্চ ক্ষমতা আমি আপনাদের সাথে প্রয়োগ করবো ইনশাআল্লাহ।